মিটিংটা করলাম, সেখানে সিদ্ধান্ত হলো যে কমপ্লিটলি শাটডাউন, এবং এটা অলরেডি শাটডাউন বাই বেক্সিমকোর এখন যে অথরিটি আছে তার তিনি। কোন শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাইনি, এখনো চাই না, ভবিষ্যতে চাইব না। কারণ আমি বুঝি যে একজন শ্রমিকের পিছনে তার ফ্যামিলি আছে, তার ছেলেপেলা আছে, সম্পূর্ণ। আনফর্চুনেটলি, দুঃখিত আমাকে বলতে হয় যে এই একটা সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান, যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার, আসলে তা না। আমি গতবার আপনাদেরকে বলেছি যে টোটাল তাদের আপনার লায়াবিলিটি কত। এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকে টাকা পেলাম না, প্রত্যেকটি ব্যাংক রিফিউজ করেছে, স্যার 8 টাকা দেওয়া যাবে না। সেটি ছিল আমাদের জন্য ক্রিটিক্যাল, আমরা কোথা থেকে টাকা এনে দেবো। আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যে যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি, এবং ইনশাল্লাহ 9 তারিখ ফেব্রুয়ারির মধ্যে এই টাকাটা যার যার কাছে চলে যাবে। সরি, মার্চ, হ্যাঁ মার্চ, মানে মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন। একই সাথে শ্রমিক ভাইদের একটা কথা বলতে চাই, আপনাদের কিন্তু এমন না যে আমরা আপনাদের কথা চিন্তা করি নাই। আমাদের সাথে আপনাদের কোনো বৈরিতা নেই। আমরা একটা দেশ লুটপাট হয়েছে, সেই লুটপাটের জায়গাটা আপনাদের সামনে রেখে তুলে ধরলাম, এবং সেই লুটপাটের টাকা কোথায় গেছে তাও আমরা জানি না। 13টা ব্যাংক ইনভলভ, কম বেশি, সবচেয়ে বেশি জনতা ব্যাংক। এখানে গতকালকে মাননীয় গভর্নর সাহেব ছিলেন বাংলাদেশ ব্যাংকের, ওনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি এসছেন, উনি এসে আমাদের অনেকগুলো সলিউশন দিয়ে গেলেন ওনার তরফ থেকে। ওখানে বলা হলো যে প্রত্যেকটি ব্যাংক, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে, প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। এটা কিন্তু দ্ব্যর্থহীন ঘোষণা কালকে আমার তরফ থেকে গিয়েছে, এবং এটা আমাদের মিনিটসের মধ্যে লেখা আছে। একটা ছোট্ট কমিটি করা হয়েছে, যে কমিটি যারা এই জিনিসটা দেখবে, সেই প্রতিনিধি থাকবে রিসিভার বেক্সিমকো লিমিটেডের সদস্য, রিসিভার যিনি আছেন, এবং চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য সচিব, তার মানে বিডার চেয়ারম্যান। এই কমিটি তৈরি করা আছে যারা ইমিডিয়েটলি লুকিং ইন টু দ্য ফিউচার অফ দিস, এবং যতটুকু আমরা খবর পেয়েছি খারাপ হবে না, ভালোই হবে। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন বাকি যেটা বলছি, আপনারা যে ফেব্রুয়ারিতে আমরা এই গত মিটিংটা করলাম, সেখানে সিদ্ধান্ত হলো যে কমপ্লিটলি শাটডাউন, এবং এটা অলরেডি শাটডাউন বাই বেক্সিমকোর এখন যে অথরিটি আছে তার তিনি। ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত 14টি প্রতিষ্ঠান বন্ধের জন্য 31,669, এখানে যা আছে যে আমরা রিসিভারের কাছ থেকে যা পেয়েছি হিসাব কিতাব তাই, শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ মোট, যেটা নিয়ে আপনারা বেশি ইন্টারেস্টেড, 525.46 কোটি টাকা। আবার বলছি 525.46, তার মানে 525 কোটি 46 লক্ষ টাকা প্রয়োজন, যার মধ্যে আমরা জোগাড় করতে পেরেছি। জোগাড় করে আমরা অর্থ বিভাগ, পরিচালনা ব্যয় খাত হতে, এবং কিছু আমাদের শ্রম মন্ত্রণালয় টেম্পোরারি, আবার এটা টেম্পোরারি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, উনি বলেছেন দিয়ে দেন উইদিন কতদিন বলেছেন, উইদিন, হ্যাঁ, সাথে সাথেই উনি এই টাকাটা আমাদের যেখানে যেখানে ব্যাংকের থেকে নিতে হবে সেখান থেকে রিএম্বার্স করে দেবেন। এবং এই প্রমিস পাওয়ার পরে উই ডিসাইডেড ইয়েস উই ক্যান নাও, এখন আমরা শ্রমিকের পাওনা, শ্রমিক এবং শ্রমিকের উপরে যারা আছেন তাদের পূর্ণ পাওনা দিতে পারি। আপনাদের আগে বলেছি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে 2008 থেকে 2024 পর্যন্ত ওই পিরিয়ডটা ধরা হচ্ছে। জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক হতে ঋণ প্রদানের দায়ে, যেটা আগে বলেছে, জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
তিনি দেশে থাকেন বা বিদেশে থাকেন। যারা বিদেশে চলে গেছেন, আমি আপনাকে অনুরোধ করব আপনারা দেশে এসে সারেন্ডার করেন। আর যদি মনে করেন যে এইভাবে চলে যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন নেক্সট হাউ মেনি ইয়ার্স, আল্লাহ জানে। দেয়ারফর আপনারা সারেন্ডার করেন, ফেস দি ইনকোয়ারি। আপনার যদি দোষ থাকে তাহলে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনারা যদি ইনোসেন্ট হন তাহলে কিন্তু আপনি বিদেশে থাকবেন। আপনি অনেকে সিটিজেনশিপ কিনেছে, আই ডোন্ট নো কি আইন, সেই সিটিজেনশিপ হলেও বাংলাদেশে আইনে প্রযোজ্য হবে বলে আমি মনে করি। তো আমি এইটাই অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনি এবং আপনার পরিবার এবং আগামী বংশধরকে সামনে যদি আপনাদেরকে ফেস করতে হয় তাহলে আসুন, মামলা ফেস করুন। যদি মামলা হয়, যদি ইনকোয়ারি হয়, ইনকোয়ারি ফেস করুন। ইফ ইউ আর ইনোসেন্ট, I can assure you, we can assure you that nobody will be touched. কিন্তু বিদেশে থাকবেন, এইখানে এই গন্ডগোলের মধ্যে ফেলবেন, সেটা হবে না। আরেকটি দ্বিতীয় কথা আমি আরেকটি অনুরোধ করছি যে আপনারা যারা এখানে আছেন বেক্সিমকোর সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী, আপনি দয়া করে এমন কিছু করবেন না যেখানে আমাদেরকে কঠোর হতে হয়। আমরা কঠোর হইতে চাই না। একই সাথে আমি শ্রমিক নেতাদের অনুরোধ করব যে ওনারা যেন পরিস্থিতিটা বোঝেন, কেন ওনারা সবই দেশপ্রেমিক, প্রত্যেকে দেশপ্রেমিক। অনেকের সাথে আমার দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয়নি। যাদের সাথে দেখা হয়নি আমি সময় মতো তাদেরকেও ডাকবো। আপনারা সবাই দেশপ্রেমিক। এমন কিছু করবেন না, গতবারের মতো যা দেখেছি এমন কিছু করবেন না, বা এমন কিছু করতে দেবেন না যে আবার একটা সমস্যার সৃষ্টি হয়। বেক্সিমকো এত সহজ তো না। হ্যাঁ, নানান রকমের আমি শেয়ার বিক্রি করতে চাই, ওখানে শেয়ার ড্রপ হয়ে গেছে, কেউ বলে প্লেস শেয়ার, কেউ বলে এই শেয়ার। এটা আমি যদি এইভাবে আমরা কন্টিনিউ করতাম তাহলে আরো 3 মাস লাগতো খালি কি বলতেছে এটা বুঝতে। এবং আমার সোজা কথা, আমি এই সমস্যা আছে, সমস্যার সমাধান চাই। এটা করতে করতে আমাদের এই কটা মাস চলে গেছে। শেয়ার বিক্রি হবে না, ওইটা বিক্রি হবে নাকি জনতা ব্যাংক বিক্রি করবে, না কোন ব্যাংক বিক্রি করবে। So our decision is let's pay them, ন্যায্য পাওনা সবার দেই এবং বন্ধ করি, তারপর দেখা যাবে কি হয়। এবং আশা করি ইনশাআল্লাহ যে সমস্ত ইন্ডিকেশন পাচ্ছি মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না। পার্কের মধ্যে যেটা, এত হিসাব তো বলতে পারবো না। পার্কের ভিতরে যেটা, দ্যাট পার্টিকুলারলি গার্মেন্টস, তার মধ্যে পার্কের ভিতরে 12টা, আর বাইরের আশেপাশে বা তারাও পার্কের ভিতরেই ওই ডেনিম যুক্ত হয়েছে। ওটা মাত্র ফেব্রুয়ারিতে লে অফ করছে তারা। এই আবার কতজন কর্মকর্তা কর্মচারী, 31,669 জন শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ, আবার বলছি, মোট 525 কোটি 46 লক্ষ।